এই যে কারাগার মানুষকে, আমরা এই জন্য আমি একটা গজল গাইতাম মাঝে মাঝে, কারাগার সে তো বন্দিশালা নয়, এ তো একাত্ম শুদ্ধির ঘর, ইবাদতের এক নীরব পরিবেশ। সুবহানাল্লাহ। কারাগারে আপনি যদি চান ইবাদত করতে, আল্লাহর সাথে একাগ্র চিত্তে কান্না করতে, আল্লাহর কাছে কিছু চাইতে, এর চাইতে উত্তম জায়গা আর নাই, এর চাইতে উত্তম জায়গা আর নাই। আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে পাওয়া। আসলে কার জীবনে কি হবে এটা আমি আপনি জানি না। এই কারাগার আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে, এই দুনিয়া কিছুই না, এই দুনিয়ার ভাই বোন আত্মীয় স্বজন কেউ কিছু না। দুনিয়ায় বিপদে পড়লে একমাত্র পাশে পাওয়া যায় আল্লাহকে। কাকে পাশে পাওয়া যায়? আল্লাহকে। এই যে আল্লাহর জন্য মুহাব্বতে, আপনাদের এলাকার অনেক বড় নেতা কিছু হাদিয়া পাবো এই আশায় কথাগুলো বলতেছি না। আমি কোন জায়গায় গিয়ে কোন নেতাকে নিয়ে আজ পর্যন্ত কথা বলছি, এটা আমার যারা চিনে মোটামুটি এরা জানে, সব জায়গায় গিয়ে যে দলের নেতাই হোক আমি বিরোধিতা করবার চেষ্টা করি। কিন্তু এই জন্য কথাগুলো বললাম যে আগামী দিনে আপনারা তারা নিয়ে নাইচা জয় বাংলা জয় বঙ্গবন্ধু করে দিয়ে না। এই লোকটা যদি আল্লাহ পাক নিয়ে আসে, আল্লাহ পাক যেন সৎ রাখে, তাকে আদর্শের সাথে জীবন যাপন করে দুনিয়া ত্যাগ করতে পারে। এই জন্য আপনাদের কাছে এই কথাগুলো বলা। চামচা একদল তৈরি হয়ে যায়, চামচামি করে নেতাদের চরিত্র খারাপ বানায় ফেলে। চামচামি করা যাবে না। আদর্শের উপর মানুষ যেন টিকে থাকতে পারে, আদর্শিক মানুষ যেন আমরা হতে পারি, দিনের পক্ষের মানুষ যেন আমরা হতে পারি। আমাদের রাজনৈতিক নেতারাও যেন এই কথা বলে, হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাহুদি শক্তির বিরুদ্ধে যদি জিহাদ করতে হয়, আলেমদের ডাকে আমরাও ময়দানে যেতে প্রস্তুত। আমরা এই আশা আপনাদের কাছে চাই। আর আলেমরা জিহাদের ডাক দিবে আর আপনারা জঙ্গি করে জেলখানায় নিবেন, এগুলো হইলে কয়েকদিন পরে এই নেতাদেরকে জনগণ ধরে ধরে পিটাবে। কারণ কি? কারণ আলেমদের ডাকে যদি আওয়াম সাড়া না দেয়, এই মাঝখানে যদি কোনো নেতা বিরোধী হয়ে যায়, এ বেশি দিন জনপ্রিয়তা ধরে রাখতে পারবে না, বেশি দিন একে মানুষ পছন্দ করবে না। আজকে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, প্রধান উপদেষ্টা ভারতের বারবার হুমকির মুখে, ভারতের বিভিন্ন থ্রেট, হুমকি ধমকি, সীমান্তে তাদের হাজার হাজার মানুষ এসা আমাদের সীমান্ত ভেঙে ফেলার অবস্থা, বিভিন্ন এলাকায় প্রশাসনের সাথে বাদানুবাদ ঝগড়া, তার মধ্যে আমাদের চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা, সবকিছু মিলায়া প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক নেতা, ধর্মীয় নেতা, আলেম উলামা তাদেরকে ডেকেছে। জিনিসটা আমার ভালো লেগেছে। একসাথে সিদ্ধান্ত হবে, আমরা ভারতকে ভয় করি না, আমরা ইসরায়েলকে ভয় করি না, আমরা আমেরিকাকে ভয় করি না, আমরা আল্লাহকে ভয় করি, আমরা কাকে ভয় করি? বলেন না কাকে ভয় করি? আমরা ভারতের গোলামি মানি না, আল্লাহর গোলামি মানি। ভারত যতই হুমকি দমকি দেখ আমরা পরোয়া করি না, একমাত্র আল্লাহকেই পরোয়া করি। মুসলমান মাথা নত করবে তো কার কাছে? শির নত করবে তো কার কাছে? আল্লাহর কাছে যারা এই শির পুরো ভারতের গোলামি করবার জন্য নত হবে না ইনশাআল্লাহ। আমরা জেলে গিয়েছি, রিমান্ডে গিয়েছি, প্রয়োজনে ফাঁসির দড়ি গলায় নিব, তবুও ভারতের গোলামি করবো না ইনশাআল্লাহ। সত্যি কথা, এই কয়েকদিনে বিগত 5ই আগস্টের পরে এই কয়েকদিনে স্বাধীনতার একটু গ্রাণ পাইতেছে, ভালো লাগতেছে ভাই। সত্যি কথা, এই 3 মাসেও ভালো লাগে নাই। এই কয়েকদিনে ভারতের হুমকি ধমকির বিরুদ্ধে বাংলাদেশের নেতা এবং আলেমদের গর্জন দেখে মনে হইতেছে আমরা একটু স্বাধীন। অন্তত ভারত থেকে, রয়ের কাছ থেকে কিছুটা হলেও আল্লাহ মুক্তি দিচ্ছে। আপনারা কল্পনা করতে পারবেন না, এগুলো সাধারণ মানুষ যারা রাজনীতি সচেতন না, এরা বুঝবে না বিষয়গুলো। বাংলাদেশের আলেম রফিকুল ইসলাম মাদানির ফাইল দেখে এটা কি হতে পারে? কল্পনা করা যায়? আমার জেলগিতে আমার একটা উকিল বন আছে না, ওই যে উকালতনামা, এটা সাইন করে আমার ভাই নিয়ে গেছে, কারারক্ষীরা ধরে না এমন করতেছে। তুই কি না 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 মাদানির ফাইল নেওয়া যাবো না, রয়ের লোক আছে। কল্পনা করতে পারেন? আমাদের ফাইলটা দেখে চেক করে কি এক বাংলাদেশ তৈরি করছিল হাসিনা। এর চেয়ে নির্লজ্জতা কি হইতে পারে যে আরেক দেশের গোলামি করতে গিয়া বাংলাদেশকে তাদের কাছে বিক্রি করে দেওয়া। আলহামদুলিল্লাহ 2024 হাসিনা মুক্ত হয় নাই, 2024 ভারতীয় দালালদের থেকে মুক্ত হয়েছে, থেকে আমরা মুক্তি পেয়েছি। আপনি কল্পনা, আমি সত্যি কয়েকদিন একটু স্বাধীনতার ঘ্রাণ পাইতেছি আলহামদুলিল্লাহ। এই জাতীয় ঐক্যের ডাক, ওলামায়ে কেরামকে ডাকা, যে কোনো মুহূর্তে উম্মার যুব সমাজকে, আমাদের কাজটা কি? এই সরকারকে বলবো গোলামি করবেন, টনকে টন ইলিশ পড়াবেন, আমরা কিন্তু আওয়ামী লীগের মতো আচরণ শুরু করবো আপনাদের সাথেও। আর যদি গোলামি বাদ দিয়া স্বাধীন স্বকীয়তা দেখান,
আমরা আপনাদের সাথে আছি। শুধু সাথে না, প্রয়োজন হলে ময়দানে ঘুরে ঘুরে মুজাহিদ তৈরি করব। এদেশের জন্য, ইমানের জন্য, ভূখণ্ড রক্ষার জন্য মুজাহিদ বাহিনী তৈরি করবো আমরা ইনশাআল্লাহ। শুধু বাহিনী তৈরি করবো না, আমরা অগ্রণী ভূমিকায় থাকবো। বেড়াকে বেড়াকে ঘুরে ঘুরে, ক্যাম্পে ঘুরে ঘুরে আমরা বয়ান করব, শাহাদাতের বয়ান। এই যুব সমাজকে শহীদ হওয়ার তামান্না তৈরি করে দিব। ফাঁস করে ভারতের বাহিনীর মধ্যে ঢুইকা আত্মঘাতে হামলা করে সবগুলো উড়াই দিবেন ইনশাআল্লাহ। এমন যুবক তৈরি করবো, এমন ইউনিট তৈরি করবো ইনশাআল্লাহ আমরা। আর এই ইউনিটের প্রথম স্থানে থাকবো আমরাই। প্রয়োজনে যদি ডাক আসে রফিকুল ইসলাম মাদানী, তোমাকেই যেতে হবে ওই বাহিনীর ভিতরে ঢুকে, তোমাকে এদেরকে উড়াই দিতে হবে, ইনশাআল্লাহ আমরাই সবার আগে তৈরি থাকবো। আমরা সেই বাহিনী তৈরি করবো ইনশাআল্লাহ। তোরা তো বন্দুকের নলে, আমি তো মাঝে মাঝেই বলি, তোরা বন্দুকের নলে, মিসাইলের নলে তোরা কি দেখো? আগুন আর জাহান্নাম। আর আমরা দেখি বন্দুকের নলের মধ্যে শাহাদাত, আমরা বন্দুকের নলের মধ্যে দেখি জান্নাত। ঠিক ঠিক না? আমরা চাই কার কাছে? কার কাছে? সুবহানাল্লাহ। একটা কারগুজারি আমি প্রায়ই বলি যে আমার কারাগারের শেষ দিনের ইতিহাস যেদিন বের হই, হায় হায়, গোয়েন্দা সংস্থার এতগুলো ক্লিয়ারেন্স লাগে। সব মামলার জামিনের কাগজ আসার পরেও আমার আম্মা 2 বার বেহুশ হয়েছে, পানি ডালছে 3-4 ঘন্টা করে, যখন হাইকোর্টে মামলার জামিন বাতিল হয়েছে। তারপরে কাগজগুলো চলে গেছে, এখন বের হব, এই মুহূর্তে বলে হুজুর ক্লিয়ারেন্স ছাড়া বাইর হওয়া যাবে না। আমার পেরেশানি মাথার মধ্যে। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত ভাবে বলি, আমি আল্লাহকে ডাকতেছি, আল্লাহ, নামাজ, মাগরিবের নামাজের সময় হয়েছে, নামাজের মধ্যে গিয়ে বলছে, আল্লাহ আপনি তো জানেন আমার মায়ের অবস্থা কি। আমার মা কাঁদতে কাঁদতে কি অবস্থা, চোখের পানির কি অবস্থা। আজকে যদি এই মহিলা শুনে গেট থেকে কাপড় চুপড় সহ, কি সহ, মানে প্রায় 3 বছর পরে আমার কাছে কাপড় চুপড় নিয়ে আসেন, আপনারা বের করে দেওয়া হবে, এই মুহূর্তে কয় ক্লিয়ারেন্স হয়েছে না, আবার ভিতরে। এই অবস্থায় ওই গেটের, মেইন গেটের পাশে একটা ছোট্ট নামাজখানায় গিয়া আল্লাহর কাছে হাত তুলে বললাম, আল্লাহ আপনি ছাড়া তো কেউ নাই, সকল দরজাগুলো বন্ধ হয়ে গেছে, আল্লাহ আপনার দরজা খোলা আছে, আপনি এই দরজাটাতে আমার দিকে একটু তাকান আল্লাহ। আমার মা আজকে যদি শুনে গেট থেকে, আমার গেটের সামনে আমার এই মামা, আমার চাচা, আমার ভাই দাঁড়ায় আছে, আর আমার মা অপেক্ষায় আছে, যদি শুনে গেট থেকে আবার কাপড় চুপড় সহ ভিতরে দিয়ে দিছে, আল্লাহ আমার মাকে হারায় ফেলবো, আল্লাহ না জানি কি হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 দিকে সালাম ফিরাইতে পারি নাই, আল্লাহর কাছে চাইছি। সালাম ফিরানোর আগে কারারক্ষী একটা হুজুর আপনার ক্লিয়ারেন্স হয়ে গেছে, চলে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক শুনে, এই যে আপনাদের এলাকার সন্তান রাতে চিৎলারি, কান্না, নামাজ, এগুলো আমরা দেখেছি, তার চিৎকার, আল্লাহ পাক তার দোয়া হয়তো কবুল করেছে। যেই মামলা তিনি খাইছিলেন, আশা ছেড়ে দিছিলেন, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা, কি ভয়ঙ্কর এক মিথ্যা মামলা দিয়ে দিচ্ছে এই আল্লাহর বান্দাকে। এরপরেও আল্লাহ পাক যে সব পারেন তিনি, সুবহানাল্লাহ, বেকুসুর খালাস। সুবহানাল্লাহ কর, বেকুসুর খালাস। আমি ওই দিন অনেক খুশি হয়েছি, বিশেষ কয়েকটা কারণে। আমার চাচা আরেক 2-3টা আলেম, মাসদুম আলেম এখানে আছে। আপনার আকবর কমপ্লেক্সের প্রথম প্রতিষ্ঠাতা যিনি, আকবর কমপ্লেক্স বড় মাদ্রাসা, যেই মাদ্রাসার শ্রম গাম সবকিছু এই আলেমের আছে। মুহাদ্দিস মুফতি আবু তাহের রহমানী সাহেব, ওই যে আমার সাথে একই আপনার এই হ্যান্ডকাপ করা অবস্থায় ভাইরাল হয়েছিল না একটা ভিডিও, ওই ভিডিওটা আমাদের মুফতি আবু তাহের রহমানী সাহেব হুজুর আছেন। ওই আবু তাহের রহমানী সাহেব হুজুর একই মামলা, নিরপরাধ মানুষ, একজন আলেম, এত বড় মাদ্রাসার একজন মুহাদ্দিসকে ধরে নিয়ে আসছে মিথ্যা মামলা দিয়ে, ধরে নিয়ে আসছে আরো অসংখ্য সাধারণ আলেমকে। এই আমার চাচার সাথে তারাও মামলায় জড়িত। আলহামদুলিল্লাহ, তারাও বেকসুর খালাস পাইছে, কারণ মিথ্যা চিরজীবন টিকে না। সত্যের জয় একদিন কি হয়, একদিন সত্যের জয়, সত্যের জয় হয়েছে। আমি ওই দিন সারাদিন একটা খুশির মুডে ছিলাম, সত্যি কথা, সারাদিন খুশির মুডে, এত আনন্দ লাগছে। এই আলেম গুলোরে দেখে আসছি, আহ এ আল্লাহর বান্দারা কি কষ্ট যে করছে, আমাদের যে কি কষ্ট গেছে। শেখুল হাদিস আল্লামা মাহমুদ হক দামাত বরকাতুহু, এখন কারগুজারি মনে পড়ছে বলি, ওনার অভ্যাস ছিল প্রতিদিন যাই হইতো কারাগারে কিংবা রিমান্ডে, এগুলো লিখে রাখতো। কি করতো? কিন্তু আমাদের বিশেষ বন্দী যারা, তাদের রিমান্ডে কিংবা বিশেষ রুমে খাতা কলম নিষিদ্ধ ছিল। এতে আর বর্বরতা হইতে পারে না আর কি। প্রথম 2 দিন গাজীপুরে আমারে কোরআন পর্যন্ত দেয় নাই, কোরআন শরীফটা পর্যন্ত দেয় নাই গাজীপুর কারাগারে। কি দেয় নাই? এটা বিশ্বাসযোগ্য? এটাই বিশ্বাস করতে হবে। কারণ বাংলাদেশ তো আপনারা দেখছেন, হাসিনা ক্ষমতায়, আওয়ামী লীগ ক্ষমতায়, ক্ষমতায় তো ছিল ক্ষমতায় ছিল কারা? যারা কোরআনের বিদ্বেষী, যারা কোরআনকে পছন্দ করে না। প্রথম 2 দিন আমাকে কোরআনও দেয় নাই। তো শায়েখ কোনো গোপন ভাবে একটা কলম আর খাতা নিছে, যেমনি হোক প্রতিদিন লিখতেন কারাগারে। হঠাৎ করে আজকে মনে পড়ছে, কারণ একটা মেসেজ দিছিল,
তো মনে পড়ছে, তো আজকে কি হয়েছে সব লিখতেন। তো আমার ওই দিন লো প্রেশার হয়েছে, এটাও লিখছেন যে রফিকের মানে হঠাৎ করে আমার এক এডিসি ডিবি এই বদমাশায় গালি শুরু করছে। সে আমার ইউনিটের না, মানে আপনারা যারা রিমান্ডে যান নাই তারা বুঝবেন না। ডিবি রিমান্ডে কিংবা বিভিন্ন রিমান্ডে ৩-৪ জনের করে একটা স্কোয়াড থাকে, কি থাকে জিজ্ঞাসাবাদের জন্য। আমার যে স্কোয়াড, সেই স্কোয়াডের না হয়েও আরেকটা এডিসি এসে আমার গালাগালি শুরু করছে। গালাগালি তো করছেই, এভাবে ছেড়ে বসে আছি, থপ করে একটা থাপড় মারছে, মেরে একেবারে ফেলে দিচ্ছে, এমন অবস্থা, খুব ব্যথা পাইছি। এখন ডিবির যে প্রধান তৎকালীন হাফিজ আক্তার, তার কানে খবর গেছে। তো খবর যাওয়ার পরে আমার এমনিতেই একটু লো প্রেশার ছিল, কয়েকদিন টানা না খাইতে বন্দি অবস্থায়, মানে আম্মার কথা মনে পড়তো, আর চরম ভাবে মন খারাপ হইতো, খাওয়া দাওয়া নাই, একেবারে লো প্রেশার, যেটা অভাবনীয়। নিচেরটা 45, উপরেরটা মাত্র 70, কল্পনাও করা যায় না। কিন্তু যখনই ওরা প্রেশার মাপাইছে, হাফিজ আক্তার একবার পাগলের মতো হয়ে গেছে। এডিসি যেটা শুনছে যে গালি দিছে, থাপ্পড় দিছে, ওটারে ধরে আনছে, একেবারে মা বাপ পিলে গালাগালি, মানে ওই গালিটা আমি দিতে পারতেছি না এখন, এমন গালাগালি। তুই জানোস এখন যদি মইরা যায় মাদানি তোর কি গো, কি সর্বনাশ করছো, পেপু বাসি শুরু করছে, তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স আছে আমারে। তো সাহেব ওগুলো লিখছে, কি করছে, ওগুলো লিখছে। এখন সাহেব করতেন কি, সাক্ষাতে কেউ আসলেই এই লেখাগুলো আবার দিয়ে দিতেন, কি করতেন, দিয়ে দিতেন, যাতে করে ওগুলো আবার যদি নিয়ে যায়। তো আমরা ডিবি রিমান্ড থেকে কেরানীগঞ্জ কারাগারে যাচ্ছি। এই মুহূর্তে কারাগারে এদের নির্যাতন একটু বর্ণনা দিচ্ছি আপনাদেরকে, যেহেতু স্মরণ হচ্ছে। কারাগারের গেটে এমন চেক শুরু করছে, আমি তো জানি সাহেবের কাছে কাগজ আছে, এমন চেক শুরু করতে সারা শরীর কোট তুলতেছে, এমনকি মানে বললে আপনারা কি বলবেন, লুঙ্গি খুলে আপনি দেখতেছে, লুঙ্গি এভাবে খুইয়া মাথা ভিতরে ঢুকে আপনি দেখতেছি। কল্পনা করা যায় আলেমদের এই নির্লজ্জের দল। কারণ আমার যখন এই অবস্থা করছে, আমাকে ওরা একটু আড়ালে সামনে সামনে মানুষের দিকে। আমি আরেক গোয়েন্দা সংস্থার লোক, চাচা শুনেন সামনে, আরেক গোয়েন্দা সংস্থার লোক, ও কি করছে, আমার একটা একটা মত ঘুরি করস, প্রধানমন্ত্রী মানি না, রাষ্ট্রপতি মানি না, বক্তব্য দেশ, মানে তুই তো গাড়ি শুরু করছে। আমি প্ল্যান করে সিস্টেমে, আমি তো জানি সাহেবকে চেক করলে কাগজটা পাইবো, আমি তো জানি। আমি কি করছি, একটা সুযোগ পাইছি, তন্দ্রে ঝগড়া লাগাবো। আমি বলছি আমি এখন কারাগারে আছি, আপনি এনে ঝগড়া করতেছেন কেন? মানে আমার বিষয় হলো, আমি ঝগড়া টগড়া কইরা ওরা উস্কাইয়া দিলে সাহেব চেক করবো না। আমি এমন চেক করছি, এর ফাঁকে আল্লাহর বান্দা একটু দেখায় আপনাদেরকে, আল্লাহর বান্দাই করছে কি, কাগজটারে আস্তেই কইরা পকেট থেকে লইয়া আস্তে করে এইভাবে বাইর কইরা মাস্কের ভিতরে তুলে দিছে। আমি কিন্তু এটা লইয়া ঝগড়া করতেছি, গোয়েন্দা সংস্থার লোকের সাথে আর ধমকাই দিচ্ছে, আর সাহেব রফিক ঝগড়া করিও না, আর ওইদিকে সাহেব কাজ করছে। এরা কি পরিমাণ জুলুম করেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা বোঝানোর উদ্দেশ্য ছিল আপনাদের। আমরা খাতা কলম পাই নাই, এমনকি কাপড় লুঙ্গি পর্যন্ত, আপনারা ডিবি হারুনের ঘটনা তো অনেকেই শুনছেন, এগুলো আর নতুন করে বলবার দরকার নাই। এরা এমন নির্যাতন আলেমদের সাথে করছে। ওই কয়েকদিন আগে আমাদের এলাকার এক আওয়ামী লীগ নেতা আমার ফোন দিছে, লোকটা ইসলামপন্থী, বিলাসপুরের বড় মাহফিলটা করি না, এই মাহফিলের সভাপতি থাকে, মানে খুব এমনি আওয়ামী লীগ নেতা, আমার ফোন দিচ্ছে হঠাৎ করে। আমি বলছি কি, মা তো পালাইলো এতিম পোলাপানের থিয়া, কি অবস্থা? বাবা আর কইেন না, লজ্জা দিয়েন না। আমি বলছি কে? কই বাবা আসলে সত্যি কথা কম, কখন আসলে কি জানেন, আমগরে এই পোলাপানে পতন ঘটায় নাই, কেউ আন্দোলন করে পতন ঘটায় নাই, আওয়ামী লীগের উপরে আল্লাহর গজব পড়ছে। বিলাসপুরের আমি যে মাদ্রাসা পরিচালনা করি, ওই মাদ্রাসার সভাপতি ছিল, এমনি আওয়ামী লীগের মানুষ হলেও খুবই দিন দরদি মানুষ। মাহফিলে যখন আলেমদেরকে বাধা দিত, উনি বিরোধিতা করতেন, ভাই আসলে কেউ আমগর পতন করায় নাই, আমগর আল্লাহর গজব পড়ছে। তো এই যে উনি বুঝছে যে আলেমদেরকে এভাবে নির্যাতন নিপীড়ন করবার কারণে আল্লাহ পাক, যে আল্লাহ ফিরাউন নমরুদকে মশা দিয়া সাইজ করতে পারে, সে ছাত্র ঘরে দিয়া লেডি ফিরাউন হাসিনারে সাইজ করতে পারবো না? কি ফিরাউন? লেডি ফিরাউন। এই লেডি ফিরাউনকে আল্লাহ সাইজ করে দিয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ পাকের গজব কখন আসে? যখন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে,
আমরা কি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব নাকি আল্লাহ পাকের পক্ষে থাকবো?